হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মি ট্রাভেলস অ্যান্ড রাইডে আপনাকে স্বাগতম। আজকে আমি টেকনাফ শহরের একটা টেকনাফ উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় একটি ইকো পার্কের একটা ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুটেজটি আসলে দেখতে পাচ্ছেন, ন্যাচারাল একটি ইকো পার্ক। টোটালটা আপনার হচ্ছে আপনার জুরাসিক পার্কের মতো দেখতে পাচ্ছেন ভিউটা। এই পাশটা হচ্ছে সি বিচ, আর এদিক দিয়ে এটা কক্সবাজারের ভিতর সাইড রোড। সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন। এই যে পার্কের ইন পয়েন্ট, এই যে এটা হচ্ছে পার্কের ইন পয়েন্ট। খুবই সুন্দর ন্যাচারাল একটা বাগান দেখতে পাচ্ছেন, গাছের ফ্রন্ট একটি অবস্থা, সুন্দর পরিবেশ। আমরা এখন পার্কের ভিতরে আস্তে আস্তে যাব। মানে ন্যাচারাল কোনো কিছু যদি পাইতে হয় তাহলে টেকনাফ শহরে আসতে হবে। টেকনাফ উপজেলাতে আসলে আশেপাশে প্রচুর জায়গা আছে, অনেক। আসলে এটা বলে শেষ করা যাবে না। দেখতেই পাচ্ছেন একদম জুরাসিক পার্কের মতো একটা ভিউ এখানে আমরা পাচ্ছি। এখানে ন্যাচারাল সব কিছু পাবেন। অন্যান্য সুন্দর সুন্দর পাখি আছে, পাখির ডাক, কলরব, সুন্দর বাতাস, মানে একদম। আবার আপনারা একটু হন্টেড পরিবেশ বলতে পারেন। মানে অ্যাকচুয়ালি ন্যাচারাল যদি লুক থাকে তাহলে এটা সেই একটা অবস্থান, ঠিক আছে। তারপরে আসলে টেকনাফ শহর থেকে এটা অনেক দূর। আসলে এখানে আমি এর আগেও কখনো কেউ কোনো ভিডিও ফুটেজ নিছে কিনা আমি আসলে জানি না, কেউ ব্লগ করছে কিনা। তো আসলে আমার তো ব্লগ করার কোনো ইচ্ছা এমন তো কিছু না। জাস্ট আমি সবাইকে দেখাইতে চাই যে বাংলাদেশের প্রত্যন্ত পাহাড়ি এলাকাগুলোর মধ্যেও কত ন্যাচারাল আসলে লুকানো থাকে। অ্যাকচুয়ালি কত ন্যাচারাল আমরা ফিল করি। এই বাগানগুলোর মধ্যেও যদি কেউ কখনো আসে, এটাই কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগার মতো কাজ করবে। এটা কিন্তু মোটামুটি একটা পিকনিক জোন হিসেবেও কাজ করে, মোটামুটি পিকনিক স্পট হিসেবেও কাজ করে। খুবই সুন্দর একটা পরিবেশ। আমরা এখানে আসলে সুন্দর একটি লেক ভিউ। ওই পাশটা টোটালটা পাহাড়, এদিকে জঙ্গল, মানে সব মিলাই খুবই সুন্দর একটা পরিবেশ। পাখিদের ডাক, কলরব, মোটামুটি সব কিছু পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে একটা সুন্দর একটা ভিউ দিচ্ছি, সুন্দরভাবে দেখা যাবে। নাইস। খুবই সুন্দর একটা পরিবেশ। এই যে দেখেন, সুন্দর একটি, ওয়াও, নাইস না? অনেক জোস। অ্যাকচুয়ালি ন্যাচারালি যদি কোনো কিছু নিতে ইচ্ছা হয়, ফিল নিতে ইচ্ছা হয়, তাহলে আমার মনে হয় যে টেকনাফ শহরের চিপা চাপা অলিগলি সব জায়গায় ঘোরা উচিত। এই যে কত সুন্দর একটা গাছ, মানে যারা আসলে প্রকৃতিপ্রেমী মানুষ তাদের জন্য আমি এইগুলো সাজেস্ট করব। শুধু এই দূর দূরান্ত ঘুরলে হবে না, চিপা চাপার মধ্যে আসলে কোথায় কী আছে এটা একটু দেখা যায়। আমরা যে যাইতেছি আসলে সামনে যে কোনো সিরিয়াস সিচুয়েশন পড়বো কিনা এটাও বুঝতেছি না, বাট ডেয়ারিং একটা জায়গা। এখানে কিন্তু নতুন নতুন এখানে কিন্তু নতুন নতুন মানে যেই পাখিগুলো আছে এগুলো কিন্তু এখানেই থাকে। দেখতেছেন কত সুন্দর ডাকাডাকি করতেছে, চিল্লাইতেছে। আমি তো আজকে, এর আগে আমি যখন আসছিলাম তখন আসলে পাখিদের কলরব বেশি ছিল, এখন কিন্তু খুব কম। আমি এতটা ভিতরে আসতাম না, জাস্ট আসলাম এখানকার ভিউটা দেওয়ার জন্য। এই যে এখানকার যে সুন্দর ভিউটা আছে এটা দেওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি আসছি। এখান থেকে যেন টোটালটা দেখাইতে পারি আর কি। সুন্দর লাগতেছে না দাদা? অসাম একটা জায়গা। আসলে ক্যামেরাতে যতটুকু না দেখা যাচ্ছে, আপনি নিজের চোখে আমি এটাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি, ফুটেজের মধ্যে আমি প্রত্যেকটাই বলি যে আমি ক্যামেরাতে যতটুকু দিতে পারছি, বাট ন্যাচারালি ইন ফিল্ডে আপনারা ফেস টু ফেস যদি এগুলা নেন তাহলে অনেক বেশি ভালো লাগবে। কারণ আমার ক্যামেরাতে এতটাও সৌন্দর্য আমি আপনাদের কাছে দেখাইতে পারি না, জাস্ট শেয়ার করি যে আসলে কতটা সুন্দর আমরা এখানে পাই। এইটা কিন্তু আসলেও ডেঞ্জারাস জোন আমার কাছে মনে হচ্ছে। তারপরেও আমরা কিন্তু আগাচ্ছি সামনে টুকটাক টুকটাক করে।
আমি জাস্ট ওই বড় গাছটার কাছে যাব, তারপর আবার ব্যাক করবো। হ্যাঁ, ডেঞ্জারাস জোন বলতে গেলে আসলে ওইটা। এটা কিন্তু পিকনিক স্পট দাদা। আমি ওই দিন আসার পরে অনেকদেরকে এখানে আসতে দেখছি পিকনিক স্পট হিসেবে। না দাদা, একটা জিনিস হচ্ছে কি, আপনার এখানে আসলে আসলে দলবল নিয়ে আসা দরকার। কারণ হচ্ছে বিপদের তো কোনো হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলছেন, ঠিক বলছেন। আমি আসলে সবাইকে সাজেস্ট করি যে আপনারা যখন যাবেন, এই যে গাছটা দেখেন, জোস একটা গাছ, একদম মৃত অবস্থায়, কিন্তু তার দেখতেই সুন্দর লাগতেছে। আর আমি এতটা ভিতরে আসছি জাস্ট একটাই কারণ, সেটা হচ্ছে যে পাহাড়গুলো দেখানোর জন্য। এখানে কিন্তু হরর মুভিও করা যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখন মনে করেন যে সাপোজ একজন ওদিক থেকে আমাদের কিছু দাবড়াতে চাচ্ছে, আমরা কিন্তু দৌড় দিব উল্টা। এই যে এই বাগানটার টোটাল একটা ভিউ এখান থেকে দেওয়া যাবে, এই জন্য আসলে মূলত আমি এখান থেকে আসলাম। খুবই সুন্দর একটা জায়গা। ঠিক আছে গাইজ, আবার দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। চেষ্টা করব এভাবে ছোট ছোট জায়গাগুলো বাংলাদেশের কানাচে অনাচে কানাচে যেগুলো মানুষ এখনো দেখতে পারে না, এগুলো তুলে ধরার আমি চেষ্টা করব ইনশাল্লাহ, যতদিন আসি। পাশেই থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।